সম্প্রতি আমরা দেখেছি আমাদের জুলাইয়ের একজন বিপ্লবী তরুণ নেতা উসমান হাদি ভাই আততায়ীদের হাতে, সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তার মাগফিরাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। উসমান হাদির এই নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কে বা কারা বাংলাদেশের দুটি ভারতের তাবেদার পত্রিকা প্রথম আলো আর ডেইলি স্টারের অফিসে আগুন দিয়েছে। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা, আইন নিজের হাতে তুলে নেওয়া, এগুলোকে আমরা কখনো সমর্থন করি না। কিন্তু একথাও মনে রাখতে হবে, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে ভারতের কর্তৃত্ব আর সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য তথাকথিত এই পত্রিকা নামের ভারতের দালাল প্রথম আলো আর ডেইলি স্টার, তারা নির্লজ্জভাবে বাংলাদেশের ভেতরে থেকে ভারতের দালালি করে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুইটা পত্রিকা বাংলাদেশের নিরীহ আলেম ওলামাদেরকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে ক্রস ফায়ারে দেওয়ার বৈধতা তৈরি করেছে এই প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকায় আক্রমণ হওয়ার পর বর্তমান সরকার নিরীহ আলেম ওলামা এবং জুলাই যোদ্ধাদেরকে গণহারে গ্রেফতার করা শুরু করেছে। আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, শুধুমাত্র এই প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনা করার অপরাধে আলেমকে হাদিসের দর্স থেকে আওয়ামী স্টাইলে উঠিয়ে নিয়ে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সুস্পষ্ট ভাষায় সরকারকে সতর্ক করতে চাই, এই সরকার যদি ভারতের তাবেদার প্রথম আলো আর ডেইলি স্টার পত্রিকার দালালি করতে যে অন্যায়ভাবে নিরীহ আলেম ওলামা আর জুলাই যোদ্ধাদেরকে গ্রেফতার করে, এই সরকারের পায়ের নিচেও মাটি থাকবে না। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই।